প্রথমত আমরা সত্যি কথা বলতে মানে সকলেই যারা যোগ্য চাকরিহারা রয়েছি, সকলেই আমরা ভীষণভাবে বিপর্যস্ত। একের পর এক দিনের পর দিন লড়াই, তারপরে আইনি পদক্ষেপ, তারপরে গিয়ে মানে সব দিক থেকে আমাদেরকে যেন একদম চেপেই রাখা হলো। আমাদেরকে সব দিক থেকে যেন একদম শূন্য হাতেই ফেরানো হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। যদিও আমি পার্সোনালি খুব এখনো অবধি মানে আমি হোপফুল যে রিভিউতে নিশ্চয়ই ভালো কিছু হবে। যদিও চান্স খুব কম থাকে রিভিউতে পরিসংখ্যানের দিক দিয়ে, তবু আমি পার্সোনালি আমার নিজের মনে হয় যে আমার মনকে আমি বোঝাই এবং আমার মনও তাই বলে যে নিশ্চয়ই কিছু হবে। আমি খুব সেই দিক থেকে পজিটিভ, কিন্তু তবুও পজিটিভ থাকলেও একটা সময় দিনের কিছুটা সময় আমারও খুব মানে ডিপ্রেসড হয়ে যায় মাঝে মধ্যে, যে কি ফেট বা ফিউচার কি জানি না। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখছি যে সুবল স্যার তিনি মানসিক এই চাপ সহ্য করতে না পেরে চলে গেলেন। বিগত দিনে প্রশান্ত বাবু আরো অনেকেই ছিলেন, তারা এক এক করে এই চাপ সহ্য করতে না পেরে পরলোক গমন করেছে। শিক্ষাকর্মীরাও প্রচুর রয়েছেন যারা বিগত 4 মাস ধরে কোনো স্যালারি পাচ্ছে না, তাদের অবস্থাও খুব শোচনীয়, মানে ভীষণভাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে জীবন জীবিকা দিক থেকে অসহায়। কখন কি কার জীবনে ঘটে যাচ্ছে কেউ জানতেও পারছে না হঠাৎ করে। এই যে মেন্টাল প্রেশার, এই মেন্টাল প্রেশারটা তো মাপার কোনো যন্ত্র নেই, কিন্তু আমি যেমন বুঝতে পারছি সেরকম ভাবে প্রতিটা যোগ্য যারা রয়েছে চাকরিয়ারা, নিশ্চয়ই তারাও সেটা অনুভব করছে যে কি ধরনের বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা মানে আতঙ্ক তৈরি হচ্ছে। রাতের দিকটা হয়তো মনে হচ্ছে যে ঠিক আছে, নিশ্চয়ই ভালো কিছু হবে, ভালো কিছু হবে। আবার পুরো দিন কাটানোটাই মুশকিল হয়ে যাচ্ছে। আর যেখানে এত বড় একটা বিচার ব্যবস্থা দেশের, সেই বিচার ব্যবস্থার দায়িত্বটা কি? বিচার ব্যবস্থার দায়িত্বটা চুরি হয় বলেই পুলিশ থাকে, চুরি হয় বলেই বিচার ব্যবস্থা আছে। তাহলে চুরি প্রচুর পরিমাণে হয়েছে, সেই চোরগুলোকে ধরে ধরে ফাঁসির সাজা দেবে তো বিচার ব্যবস্থা। কিন্তু এই বিচার ব্যবস্থার উপরেও আমরা দেখতে পাচ্ছি একটা যেন শিকল পরিধান করে রয়েছে বিচার ব্যবস্থা, যেখানে তাদের হাত পা বন্ধ, তারা কোনো কাজই করছে না। সঠিক বিচারটা তো একেবারে দেওয়াই হলো না, উল্টে ডিলে। এদিকে বিচারপতিরা বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দেন, এটা করতে হবে, ওটা করতে হবে, আমাদের এটা দেখতে হবে, কিন্তু যে জায়গায় দরকার সেই জায়গায় গিয়ে তারা সেই বক্তব্যের কোনো কাজ করেন না, সেই বক্তব্যটা ভুলে যান। তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি রিভিউ সামনে, পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, পরীক্ষার অ্যাডমিট পর্যন্ত দিয়ে দিয়েছে, একটা রিভিউ এর রেজাল্ট এখন অবধি ভার্ডিক্ট ঘোষণা করা হচ্ছে না। হ্যাঁ, বিগত দিনেও দেখেছি অনেক রিভিউ 2 বছর 3 বছর পরে হয়েছে। অনেক রিভিউ আমরা দেখেছি যে মানে রিভিউ এর কোনো নিয়ম নেই, যদিও যে এই টাইম লিমিটের মধ্যে ডিসিশন দিতে হয় বা কিছু নেই ঠিকই, কিন্তু এটা তো দেশেরই বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা তো চোরেদের জন্য, চোরেদের ন্যায্য দাবির অধিকারের জন্য নয়। বিচার ব্যবস্থা তো যারা চুরির দায়ে যাদের মানে জীবন জীবিকা নষ্ট হয়ে যায় তাদের জন্য। তাহলে সেই বিচার ব্যবস্থা সঠিক বিচার যেমন দিচ্ছে না, যে বিচার দরকার সেটাও একের পর এক মানে ডিলে হয়ে যাচ্ছে। আজকে আমাদের যোগ্য চাকরিহারারা চাকরি হারানোর পরে বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আইনি লড়াই লড়েছে। সেই সমস্ত সবার সঙ্গে কথা হচ্ছে, সবাইকে ফোন করে করে আমরা জিজ্ঞাসা করছি প্রতিদিনই, তারাও ফোন করে, আমরাও করি, যে কোনো খবর পেলে, কোনো খবর পেলে তোমাদের তরফ থেকে কিছু বলছে কি? কোনো পক্ষ, কোনো কেউ কিচ্ছু বলতে পারছে না। জাজ নাকি এখনো কিছু ভাবেনি, এখন অব্দি কোনো ডিসিশন মেকিং হয়নি। তাহলে আজকে এতদিন অতিক্রম করার পর সামনে পরীক্ষার যন্ত্রণায় আমরা তীব্র কাতরাচ্ছি, চাকরি চলে যাওয়ার ভয়ে অনেকে প্রাণ হারাচ্ছে,
সেখানে দাঁড়িয়ে একটা বিচার ব্যবস্থা এত বড় ঢিলেমি এবং এই যে দেরি করা, এটা কি কাঙ্ক্ষিত কখনো? আমরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলতে পারবো না, আমরা সরকারের বিরুদ্ধে তো বলবোই। কারণ আজকে বিচার ব্যবস্থার কাছে মুখাপেক্ষী হয়েছি সরকারের জন্য, কারণ এই রাজ্য সরকার তো বিশাল বড় সাধু। এই রাজ্য সরকার যখন কোনো আন্দোলন হয় সেটাকে গলা টিপে হত্যা করে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জ করে, তাদেরকে পায়ের তলায় পিষে মারে। এই রাজ্য সরকার আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে, হুমকি দেয়। এই রাজ্য সরকার কোথায় যারা মেধাবী তাদের চাকরি দিতে পারে না, চোরেদের বিভিন্নভাবে চাকরি দেয়। চাকরি চলে যাওয়ার পরে চোরেদের জন্য অন্যান্য ডিপার্টমেন্টে ব্যবস্থা হয়, আর যোগ্যরা মারা যাবে দিনের পর দিন, আর এই চাকরি চোরেদের কোনো যায় আসছে না। আজকে বিধাননগর পুলিশ কমিশনারেট আমরা দেখলাম একটা প্রেস কনফারেন্স করলো, প্রেস কনফারেন্স করে বলল যে আগামীকাল সুমন বিশ্বাস যে এসএসসি অভিযানটা ডেকেছে, সেই এসএসসি অভিযান নাকি কিছু চক্রান্ত বা পরিকল্পনা করা হচ্ছে হিংসাত্মক ঘটনা ঘটানোর। আমরা অডিও ক্লিপিংটাও শুনলাম। প্রথমত ওখানে বারবার নাম নেওয়া হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। একটা পুলিশ প্রশাসনের কাছে এটুকু তো খবর থাকা উচিত যে কারা আন্দোলনটা ডেকেছে, কারা পারমিশন চেয়েছে, পারমিশন লেটারে নিশ্চয়ই নাম থাকবে, কারা চাইলো। প্রথমত কালকে এই মঞ্চের তরফ থেকে একটা আন্দোলন ডাকা হয়নি। আর যে কোনো চাকরিহারাদের যোগ্য চাকরি ফেরানোর দাবিতে কোনো গণতান্ত্রিক উপায়ে আন্দোলন হলে সেটা সমর্থনযোগ্য। যে কোনো আন্দোলন, যে কেউ যোগ্য চাকরিহারারা যে কোনো আন্দোলন ডাকলে সেটা সমর্থনযোগ্য অবশ্যই। কারণ সবাই যোগ্য, এখানে যারা আন্দোলন ডাকছে, তারা যারা আন্দোলন ডেকেছে তারাও যোগ্য চাকরিহারা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক উপায়ে যে আন্দোলন হবে ন্যায্য দাবির সপক্ষে, সেই আন্দোলন সমর্থনযোগ্য। অবশ্যই অডিও ক্লিপিংসে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো সমর্থন করি না, কারণ সেই হিংসাত্মক ঘটনা ঘটানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের মেন্টালি আমরা এখন ডেড, আমরা মানসিকভাবে মরে গেছি। আমরা দিনের পর দিন মুখাপেক্ষী হয়ে ছিলাম সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, সরকারের কাছে বারবার গিয়ে বলেছি এটা দিন ওটা দিন, এটা করুন ওটা করুন, চাকরিগুলো যে কোনো মূল্যে ফিরিয়ে আনুন। তারপরে গিয়েও আজকে আমাদেরকে শুনতে হচ্ছে 7 বছর পরে গিয়ে নতুন করে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, যোগ্যতার মাপকাঠি কি এটাই যে আজকে আমার বাবাও স্কুল টিচার ছিলেন, আমার বাবাও একজন স্কুল টিচার ছিলেন এবং যথেষ্ট সম্মানীয় স্কুল টিচার ছিলেন, যারা ওই স্কুলে এখনো আশেপাশে আছে তারা বলেন যে ওরকম টিচার এখনকার দিনে আর পাওয়া যায় না। আমার বাবাকে গিয়ে যদি এখন বলি যে এসএসসির পরীক্ষাটা তোমাকে আবার দিতে হবে নাহলে পেনশন চালু থাকবে না, সেটা কি সম্ভব? বা পেনশন হোল্ডারদের জন্য আবার একটা আলাদা করে পরীক্ষা নেওয়া হবে যাদের পেনশন থাকবে কি থাকবে না বিচার করার জন্য, যাচাই করার জন্য, সেগুলো কখনো হয়? আজকে চাকরি চলে গেল, আর সেটা করা গেলে কখন করা যেত যে না আমি দোষী, আমাকে সাজা দেওয়া হচ্ছে, আমি তাহলে সেই সাজা মাথা পেতে নিতে বাধ্য থাকব। কিন্তু যেখানে আমার কোনো দোষ নেই, আজকে এই চোর সরকার, তাদের চুরির জন্য আজকে এই অবস্থা, তাদের নেতা মন্ত্রীরা আজকে ওই 2 বছর 3 বছর জেল খেটে আবার বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াবে, তাদের ওই সম্পত্তি আবার ভোগ করবে, আর আমরা এই 7 বছর চাকরি শেষে পরীক্ষা দিয়ে পাবো না, তারপরে কিছুজন মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা যাবে, তাদের ফ্যামিলিগুলো অথই জলে পড়ে যাবে। আর সরকার কি করবে? সরকার বিভিন্ন জায়গায় খেলা দিবস, ফুটবলে কিক মারবে, যেভাবে আমাদের কিক মারছে প্রতিনিয়ত। এইভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা চলে না, একটা সিস্টেম এইভাবে চলে না, করাপ্টেড সিস্টেম। বিচার ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। একটা বিচারের জন্য মানুষকে 10 বছর 3 বছর 4 বছর ধরে ওয়েট করতে হচ্ছে। নিয়োগ তো নেই, বিচার ব্যবস্থাতেও নিয়োগ নেই, কোর্টেও নিয়োগ নেই, কি করে হবে? আমি একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি ঠিকই, কিন্তু দিনের শেষে এটা বুঝতে হবে, আমি বলতে চাইছি না তবু বলছি, যে ঘরের মধ্যে
একা একা দরজা বন্ধ করে আমার চোখেও জল আসে, দিনে অন্তত 2-3 বার করে চোখে জল আসে, গুমড়ে গুমড়ে কাঁদি আমরাও, শুধু দেখাতে পারি না, মনের জোর রেখে সামনে লড়াইটা করে যেতে হয় বলে। কিন্তু এই পরিস্থিতি আমাদের সকলের, পারি না সহ্য করতে আর। কারণ আজকে এত লড়াই করছি, এত কিছু করছি, হুমকি মারধরের জায়গা, তারপরেও লোকের কটু কথা, সরকারের প্রেসার, বিচার ব্যবস্থার হয়রানি, পুলিশের অত্যাচার,